কল্পনা করুন ১ কাপ গরম কফি আর হাতে গরম গরম চকো লাভা কুকিজ। কুকিজ ভাঙতে বেরিয়ে এলো চকলেটের লাভা। আজকে আমরা তৈরি করব এমনই একটি দারুণ রেসিপি। এই কুকিজগুলোর উপরটা থাকবে একদম ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চি, কিন্তু ভিতরটা থাকবে একদম চকলেটে ভরপুর, যেটা ভাঙলে ভিতর থেকে চকলেটটা বেরিয়ে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আফরিন সিগনেচার ফ্লেভার্স। আজকে আমাদের রেসিপি থাকছে চকো লাভা কুকিজ। সো এটার জন্য আমার যেসব শুকনো উপকরণ প্রয়োজন সেগুলো আমি আগে থেকে চেলে রেখেছি। এখানে রয়েছে 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি গুঁড়ো, 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, 1 পিঞ্চ সল্ট, লবণ, একটু লবণ নিয়েছিলাম। শুকনো উপকরণগুলো আমি একসাথে এভাবে মিক্স করে নিচ্ছি। এবং বলে রাখি, এর সঙ্গে কিন্তু আমি চকলেট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করেছিলাম। চকলেট বিস্কিটের গুঁড়োর পরিবর্তে আপনারা চকলেট ইমালশনটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি থাকবে। সো আমার শুকনো উপকরণগুলো মিক্স করা কমপ্লিট। আমি এইখানে আজকে তেল দিয়ে এই উপকরণটাই করে দেখাবো। চকো লাভা কুকিজে সব থেকে বেস্ট হয় বাটার দিয়ে করলে। বাটারের পরিবর্তে আজকে আমি তেল ব্যবহার করেছি। পুরো রুটি তৈরি করতে আমার লেগেছে 1.25 কাপ তেলের মতো। আমি আলতো করে এখানে রুটি মেখে নিচ্ছি। অল্প অল্প করে তেল দিতে হবে এবং রুটি কিন্তু অল্প অল্প করে মিক্স করতে হবে। এভাবে খুবই আলতো হাতে খুবই স্মুথলি সুন্দর করে করতে হবে। এটা কিন্তু নান রুটির ডো না, এটাকে চেপে চেপে করা যাবে না। একদম খুব আলতো হাতে সুন্দর করে এই ডোটাকে মিক্স করতে হবে। আর ময়দাটা কিন্তু এখন ঝুরঝুরে ঝুরে লাগছে। আমি আবারও একটু তেল দিয়ে ডোটাকে রেডি করে নেব। কুকিজের ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ডোটা দেখে বুঝতে হবে, ডোটাতে একটু চাপা দিলে এটা কিন্তু অ্যাডজাস্ট করা যাবে, আবার আর মাঝখানটা কিন্তু ভেঙে দিলে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। এখন বুঝতে হবে ডোটা আমার পারফেক্ট হয়েছে। এখন আমি ডোটাকে আবারও ভেঙে নিয়ে এটাকে একটু চেপে চেপে নিয়ে কুকিজের শেপ দিয়ে নেব এবং মাঝখানটাতে একটু প্রেসার দিয়ে দিব। মাঝখানের এই জায়গাটাতে আমি চকলেট রাখবো। এবার এই কুকিজের ডোটা কিন্তু চাপা দেওয়ার কারণে চারপাশটা ফেটে গিয়েছে। তখন বুঝতে হবে যে ডোটা ক্রাঞ্চি হবে, নইলে কিন্তু কুকিজটার শক্ত হওয়ার পসিবিলিটি থাকতো। এখন আমি চকলেট প্রিপেয়ার করবো। সো আমি এখানে 3 ধরনের চকলেট নিয়েছি। আমি এখানে বাজারের রেডিমেড চকলেটটাকে ব্যবহার করব। চকলেটটা মিডিলে দিয়ে আমি চকলেটটাকে হাইড করার জন্য ডোটার চারিপাশ থেকে কভার করে দিচ্ছি। এটা কিন্তু হাতে নিয়ে খুব সাবধানতা সহকারে আস্তে আস্তে দিতে হবে এবং এই পর্যায়ে কিন্তু টেক্সচারটা খুব স্মুথলি করে দিতে হবে, নইলে বেক হয়ে যাওয়ার পরে কুকিজটার শেপটা সুন্দর আসবে না, আবার কুকিজটা কিন্তু ফেটে যাওয়ার পসিবিলিটি থাকবে। সো ডোয়ের কুকিজের এই উপরের শেপটা চেষ্টা করবেন খুব বেশি স্মুথ করে দেওয়ার, নইলে কিন্তু কুকিজটা ফেটে যাবে, টেক্সচারটা এলোমেলো হয়ে আসবে। আমি আবারও একটা করে দেখাচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমার বড় 5টি কুকিজ হবে এবং ছোট 2টি কুকিজ হবে। এগুলো কিন্তু ভালোই বড় সাইজের হবে। আপনারা চাইলে 1 কাপ ময়দা দিয়ে মাঝারি সাইজের 12 থেকে 15টা পর্যন্ত কুকিজ রেডি করতে পারেন। আমি চকো চিপস দিয়ে দিয়েছি এর উপর দিয়ে। চকো চিপসগুলো চেপে চেপে বসিয়ে দিতে হবে। কুকিজগুলোকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, সেট হওয়ার জন্য রাখবো। তারপরে সেখান থেকে বের করে আমি ওভেনে দিয়ে দিব। 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 মিনিটের জন্য প্রিহিট করে নেওয়া ওভেনে আমি আবারও সেম টেম্পারেচার তাপমাত্রায় 12 মিনিটের জন্য কুকিজগুলোকে বেক করে নিয়েছি। কুকিজগুলো ওভেন থেকে বের করে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপর এখন কুকিজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। কুকিজগুলোর স্ট্রাকচারটা এইরকম হয়েছে। উপর দিকে ক্রাঞ্চি হয়েছে এবং ভিতরটা একদমই নরম মুসমুসে হয়েছে, ভিতর থেকে চকলেট বেরিয়ে আসছে।
আশা করি এটার টেক্সচারটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এর থেকে স্মুথ টেক্সচার পেতে হলে কিন্তু অবশ্যই বাটার ব্যবহার করতে হবে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের এই লাভা চকলেট কুকিজগুলো আপনারা চাইলে কিন্তু এই সহজ রেসিপিটি মেনটেন করে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন এমন কুকিজটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখতে পাচ্ছেন একদম চকলেট পুরোটা মেল্ট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সহজে ভেঙে গিয়েছে। কতটা মুচমুচে হয়েছে আশা করি বুঝতে পারছেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।